আসসালামু আলাইকুম। পৃথিবীর মায়েরা, বাপজিরা, আপনাদেরকে বলছি, পৃথিবী এমন নিষ্ঠুর, কেউ কাউকে বুঝতে চাইছে না, কেউ কাউকে বুঝবে না। শয়তান এমনভাবে লেগেছে, তাই মায়েদের আজকাল খুব কষ্ট, বাবাদিজের খুব কষ্ট বুঝতে পারছি। দেখুন, কষ্টর জন্য অনেক বাপ মা অনেক ছেলেদের ওপর অভিশাপ করে, এটা হোক সেটা হোক, হ্যান হোক ত্যান হোক, এরকম অভিশাপ করে। তাই সেসব মায়েদেরকে বলবো যে ছেলে যেমনই হোক, বৌমা যেমনই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাউকে অভিশাপ করা যাবে না। আপনাকে এটা পরীক্ষা হচ্ছে, হয়তো আপনার ভাগ্যে এটাই লেখা আছে। আর ছেলে বউদের বলি যে সব কিছুরই সিস্টেম আছে। মানে বাপ মায়ের উপর যদি অত্যাচার করা হয়, বাপ মায়ের যদি নাফরমান করা হয়, তার জন্য দুনিয়াতেই কারেন্ট মানে দ্রুত তাকে শাস্তি দেবে, দ্রুত যে কোনো একটা তাকে কষ্ট দেবে। হয় তার ছেলের দিয়ে হোক, তার বউয়ের দিয়ে হোক, তার স্ত্রীর দিক দিয়ে হোক, তার মেয়ের দিক দিয়ে হোক, তার মানে এরকম যেভাবে একটা বিষয় নিয়ে আপনার ছেলে বউদের ক্ষতি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা দেরি করবেন না। তাই মায়েদেরকে বলবো, অভিশাপ করবে না তুমি তোমার ছেলে মেয়েদের। ওর তো ভাগ্যে যেটা আছে সেটা করবেই, আল্লাহ শাস্তি তাকে দিবে, ছাড়বে না। অথচ আপনি যদি অভিশাপ করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছ থেকে গুনাহগার হয়ে গেলেন। তাই আপনি অভিশাপ করলেও সে শাস্তি পাবে, অভিশাপ না করলেও সে শাস্তি পাবে। তাই আপনি নিজেকে কষ্ট করে, মন ফ্রি রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করেই মনকে সান্ত্বনা দিয়ে আল্লাহকে বিশ্বাস করে থাকতে হবে। আপনার যা কিছু প্রয়োজন, যদি কষ্ট আপনার ভাগ্যে লেখা থাকে, তাহলে কেউ আটকাতে পারবে না, আপনার কষ্ট হবেই। আপনার যদি ছেলে বউ খেতে দেওয়ার সিস্টেম থাকে, তাহলে কেউ আটকাতে পারবে না, খেতে দিবেই। তাই কাছাকাছি মনে দুঃখ কষ্ট ভেতরে রেখে ছেলে মেয়েদের অভিশাপ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে, তোমার নিজের ভবিষ্যৎ নষ্ট করে, এটা ভুল হবে। তাই বর্তমান জমানায় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, ছেলেরা